টিকটক দেখে আর টিকটকের মাইয়া গো ডান্স দেখে খুব মজা লাগে। দেখি আর মনে মনে চিন্তা করে, আল্লাহ এইরকম একটা সুন্দর মাইয়া যদি আমার জীবনে আসতো, আমার জীবন ধন্য হইয়া যাইতো। টিকটকের মাইয়ার চেহারা দেখিয়া, কারণ অত পাউডার সাউডার মাইয়া লইছে, উপর দিয়ে সাদা, ওই মাইয়া দেখিয়া বাহিরে লইয়ে গেছে, বাবা আমি এই মাইয়ারে বিয়ে করবো। বাবা কয় চল। গেছে মাইয়া দেখতে, যাই ওই পোলার নজর পড়ছে পার দিকে। কয় আব্বা বিয়ে করবো না। কয় কে করবি না কা? কয় আব্বা মাইয়া মনে হয় আর একটা দিচ্ছে। কয় কে কি হয়েছে? কয় উপরের দিকে তো দেখি ভালোই দেখা যায়, আব্বা একটু নিচের দিকে চাইয়ে দাও, নিচতলা কিন্তু ঠিক নেই। মানে উপর দলা নিচতলা কি পেলেন হয়ে গেছে সব। যাইয়ে দাও যারা টিকটক করে, এমনি এমনি টিকটক করে না। আগে শুনতাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এখন হলো টিকটক করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। ঠিক না? টিকটক করে করে কুটিপুটি হয়ে গেছে। নিজের বউ দেখায়, চন্দ্রকে বউ বিয়ে করিয়া বউরে লইয়ে নাচে কোদে দেখায়। কত কথা, লজ্জা শরম গিন পিত্ত বলতে কিচ্ছু নাই শুয়ার গুলার ভিতরে। কুত্তার চাইতেও খারাপ হয়ে গেছে। আর আমাকে সরকার এই ফেসবুকে টাকা যদি না থাকতে, এইভাবে যদি টাকা না দিত, খয়রাত করেও খাইতে পারতে না গুলায়। কি কথা কম না কা? চুল পোলা পানে চুল করে গুড় কাটেন, গুড় কাটিন না, হলুদ হলুদ কি কায়, হলুদ তো গুড় কাটিনই হয়। ওই রকমের কাটিন করিয়া হলুদ করিয়া টিকটক করে ডরিয়া বুড়ো বুড়ো বেডিকে বিয়ে করিয়া, জুয়ান জুয়ান বেড়া মাইয়েরা বুড়ো বুড়ো বেড়া বিয়ে হরিয়া টিকটক আইয়াকে ভাইরাল। টিকটক দিয়ে টাকা ইনকাম হইতেছে, প্রত্যেক মাসে 2 লাখ 3 লাখ করে কামাইতেছে। টাহার বাপ টিকটক করে গাড়ি কিনতে আছে, এটা কিনতে ওটা কিনতে, দোকান দিতে আছে। ও না পাইলে খয়রাত করে টাহা পাইতে না, খয়রাত করতে জানে না তো, পারে ওই বড় নাচ দেখাইতে। মর মরলে টের পাবি। হাদিস শরীফের মধ্যে পড়ছি যে ফেরেশতারা পিডাইবে, ইচ্ছারকম পিডাইবি, এমন পিডান পিডাইবি বাইরে কাপড় চোপড় খুলে ফেলাবে, দিকে করতে পারবা না। এই যে ফেরেশতারা পড়াবে, হাদিস শরীফের মধ্যে পড়ছি, ওই ফেরেশতারা থাকবে কানা, মানে কানে শুনবে না কিন্তু চোখে দেখবে। আমি যদি কানে না শুনি, আপনি যদি চোখে দেখি, কিন্তু আপনি বলতেছেন আমি কানে শুনতেছি না, কিন্তু মুখ লড়তেছে, আমি বুঝতেছি আপনি কিছু বলতে আছেন, এটা তো বুঝি। তো ওই ফেরেশতারা তো কানে শোনে, কিন্তু কানে শোনে না, চোখে দেয়। তো ওই রকম ফেরেশতারা পিড়াইতে আছে, আর ওই মুখ দিয়ে লাড়তে আছে, ওরি মা ওরি বাবা ভাই আর দিস না আর মারিস না, এই খানতে আছে, চিল্লাইতে আছে। এদিক দিয়ে আর এক ফেরেশতা জিগাইতেছে, ও মুখলার একা কিছু কইতে আছে মনে হয়। আর এক ফেরেশতা অবশ্যই কইতে আছে, কি কয় আরো জোরে জোরে দিতে কইতে আছে মনে হয়। পিড়াইয়ে ওয়াই ফেলাইবে মনে করেন, অত কানে হনে না, সাবধানে যাইও। বউরিয়ে ডং দেখা বেটা, একটা কুত্তি যখন একটা কুত্তা যখন কুত্তিরে ভালোবাসে, অন্য কুত্তা চাইলেও তো এই কুত্তা ধাওয়াই বেড়ায়। তোমার বউ আর একজনে দেখে, তুমি কি মনে করে শুনো জোরে চোখ দিয়ে চাইয়ে যদি গর্ভবতী বানান যাইতে, তোর মাইয়ের পিছিয়ে কোটি 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 মানুষের বাচ্চা যাইতো। কি কথা কন না কা? ওই টিকটকের মাইয়ে দেখতে দেখে ওনার আবার এই কয়, আল্লাহ আমার এই কপালে এরকম একটা বউ আইতে, ও মাইয়ের 10 জায়গায় বিয়ে হয়েছে, 10 জায়গায় 10 লাখ করে খাইয়েছে, তুই দিতে পারবি 10 লাখ? বোঝো, বিধবা দেখছে, বিধবা বিয়ে করা সুন্নাত, ঠিক না? ও বিধবা চেয়ারম্যান চেনে, মেম্বার চেনে, থানা চেনে, পুলিশ চেনে, দারোগা চেনে। তুমি বোঝো কিছু? বুঝতে শুনে বিয়ে করলো। বিধবা বিয়ে করে লইয়েছে, 2 মাস পর বাজছে, ও বিধবা তো মনে করো চেনে, কোন জায়গায় হাত দিলে পাওয়া যাইবে। ঠিক আছে, চেয়ারম্যানের দ্বারে, মেম্বারের দ্বারে, থানায়, পুলিশ, দারোগা মারোগা গড়িয়া 10 লাখ নামাই দিয়ে গেল। আহা, সুন্নত পালন করলাম। এই তো ওগুলো করিল না। এই টিকটক যে মেয়েরা করে, এই মেয়েরা কি ভালো হইতে পারে? এই যুবকরা কথা কও না কা, সুস্থগুলা কথা কও না কা, হন তাহলে দেখতে দেখতে মজা লাও। আমাদের দেশে এখনো অনেক মুরব্বী মহিলারা আছে, আমাদের মতো জোয়ান জোয়ান হুজুর যদি দেখে বা কোনো পরপুরুষ যদি রাস্তা দিয়া যায়, আমাদের দেশের এখনো মুরব্বী মহিলারা মাথায় ঘোমটা দিয়া কলা গাছের বাগানের ভিতরে ডুইকা পর্দা করে আসে না নাই?
কিন্তু বর্তমানের মাইয়ারা কি করে? বর্তমানের মাইয়ারা এরা মাথায় কাপড় দেয় না, বুকে ওড়না লাগায় না। যে ওড়না দিয়া বুক ঢাকার কথা, সেই ওড়না গলায়, যে ওড়না দিয়া মাথা ঢাকার কথা, ওই ওড়না কান্দে ফালানো, বুকখান উঁচা কইরা মাথার কাপড় ফালাইয়া রাস্তা দিয়ে হাইটা যায়। আর আমরা পুরুষ যারা রাস্তা দিয়া যায়, আমরা মাথা নিচমুই দিয়া পর্দা করতে করতে যাই, ঠিক না? ওদের গিরে চাইছি গাছ ফুরুলে মাইয়াটা কার? কার মাইয়া? তুমি জিগা ডাক দিয়া, এ মাইয়া দিগা তোর বাড়ি কই? তো অমুক বাড়ি। তোর বাহের নাম কি? অমুক। এই সারি তোর মাথা কাপড় করি, তোর বাহে আবার দেখলে সালাম দিয়ে কথা কার? তুই এই মাথা কাপড় দিয়ে রাস্তাতে বাইরে দিতে আসো, আটকে দিতে আসো, তোর বুকের উল্লা মোল্লা কোথায়? আর যেন কোনোদিন এরকম রাস্তা দিয়ে না দেয়। কইছেন কেন দিন? এই রাজনীতিওয়ালারা সমাজ পরিবর্তন করতে যাও, তুমি রাজনীতি করো, নেতা হইয়ে মাইয়ে দিকে আগ করে চাইতে, ওরি আল্লাহ মাইয়েটা কার? তুমি করবা সমাজ পরিবর্তন, তোমার দিয়ে সমাজ পরিবর্তন হবে না, উৎসবই বাড়বে। কথা কর না, ঠিক না? একদিন জিজ্ঞা ঠাস করিয়া, এই আমার ইউনিয়নে থাকতে হইলে, আমার এলাকায় থাকতে হইলে এভাবে চলা যাইবে না, ভালো হয়ে চলতে হবে, পর্দা করে চলতে হবে। যদি পারো তাই রাস্তা দিয়ে হাঁটবা, বলে ঠ্যাং ঠং ভাঙি গেলাম একেবারে। যুবকগুলারে নষ্ট করে ফেলাইতে আছো। আমরা আছি ওই, আমরা মাথা নিসমুই দিয়া এবার আটকে যাই, আর হ্যাঁ তো বুকুচু করে আটবি। পুরুষের তো মাথা নিসমুই দিয়ে আরে, পুরুষ মার্কেট করবে, বাজার করবে, রাস্তায় গাড়ি ঘোড়া চালাবে, সমস্ত কাজগুলা মাঠে ঘাটে সমস্ত কাজ করবে পুরুষরা। কিসের মহিলারা মার্কেট করবে? কিসের মহিলারা বাজারে যাবে? আমরা নামাই দিছি মহিলাকে বাজারে, এই জন্য আমরা এখন ঘরের ভিতরে পড়ে রয়েছি। আর কি করবো? আমাকে ভয় পাইতে আছে না। এই জন্য যে মাইয়েরা মাথায় কাপড় দিয়ে চলে না, ওই মাইয়াগুলো কি ভালো হইতে পারে? এজন্যই আমি গাই, যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, ঠিক না? এই আমার ওডেন কে? হ্যাঁ যাইতিস সেরেন এগুলো কি? উদাহরণ দিলাম না, টিকটক। এবারে ওগুলো টিকটক, টিকটক না ওগুলা। এই সমস্ত ছেলেগুলাই খারাপ নারীদেরকে ড্যান্সার দেখার জন্য এরা সামনে গিয়ে বইয়ে থাকে, সামনে। তা তুমি মুসলমানের বাচ্চা, ওদের ময়দানে তোমার ঠেলিয়া না লাগবে কা? জান্নাতের বাগানে তোমার ডাকিয়া না লাগবে কা? তুমি তো এমনি এমনি ঢুকিয়ে যাবা জান্নাতের বাগানে, যে আগামীকাল তো পাবা না। না মরিয়ে যাও, কোনো ঠিক ঠিকানা আছে? হায়াতের কোনো গ্যারান্টি আছে? তুমি ফুরুতুরি চলিয়ে যাও কা? হ্যাঁ কি হয়েছে? আজান পর্যন্ত বই বই গান শুনতে পারো, অসন্ত অসুবিধা কোথায়? খারাপ লাগতে আছে আজ? কি খারাপ লাগতে আছে? সামনে আইতে আসি মিয়া, এমন ডক লাগাই তুমি উঠতেই তো চাইবেন না। খালি লাগাইনি হবে শুরু, তো শুরুটা কিন্তু ভালো হয় না, কথা গায় না, ঠিক না? শেষ তো ভালো থাকবে। আমল দেব ইনশাআল্লাহ, আমল করবেন সবাই, এক আমলে জান্নাতে চলে যাবেন যদি করেন। আমি বললি গেলাম চ্যালেঞ্জ দিয়ে, যদি করেন, আমি যে আমল দেবো, যদি করেন নিশ্চিত জান্নাতে চলে যাবেন। না করলে তো ফুরুত। কি যুবকরা করবা? তাহলে ভালো। তা গজলটা কি গাবো? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। কাম হইছে রে গলার মধ্যে। মাইয়ে গোবর দয় আমার গায়ে লাগবে না, আমি সেইভাবেই চলি। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ঠিক না? তো গলার ভিতরে সাবজেক্ট ঢুকে গেছে, তো ঠিকই যাবেন ইনশাল্লাহ। কথা বলতে বলতে ঠিকই যাবে, কষ্ট হবে না তো ইনশাল্লাহ। কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায়
কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ডং। ডং বোঝেন তো? রাস্তায় গেছে মাইয়া, ওই মনে হয় জীবনের শেষ হাসছে আর হাসতে পারবে না। ওরে ডংরি কি কি যেন লাগায়, ফ্রেশ লাভলি, ফেরেন লাভলি, ফেরাউন লাভলি, এরপরে আইলিয়ারা, আশকারা, নাশকারা, পাশকারা, মুরগির গু, পায়খানা, এই আবি জাবি লাগাইয়া লিপস্টিক লাগাইছে, মনে হয় যে 5 তলা বিল্ডিং হয়েছে। লাগাইয়া গাড়িতে যাইয়া সিটের উপরে বইয়া চাইছে দেখতে আছে কয়জন যুবক আর মুরব্বীর হারে দেখতে আছে। ওই সমস্ত মাইয়াগুলার কি কোনো ভালো মানুষে দেখে? আমি বলি যে ওই বোনকে রাস্তা কি এলে ছোটটা পান দিয়ে মাসুমের দে। রাস্তার যত কুত্তা, ছাগল, বিলেই ভেড়া আছে এগুলা ওই মাইয়ের দিকে তাকায়। কতক্ষণ টাকা ভালো মানুষ কোনোদিনও সমস্ত মেয়েদের দিকে তাকায় না। তা ও মাইয়ে মনে করে যে মাথার চুল মেলা দিলে মনে হয় যে মাইয়েকে ভালো দেখায়। সত্য কথা বলবি যুবকরা, এই যে হেজাব যে মেয়েরা পরে টিকটকও তো দেহ, যে মেয়েরা হিজাব পরে টিকটক করে বা রাস্তাঘাটে হিজাব পরে আর চুল মেলা দিয়ে যে মেয়েরা থাকে, কোনটা প্রকৃত সুন্দর দেখা যায়? আর তোমরা পাগল কোনগুলার, যেগুলায় লেস লড়াইয়ে বেড়ায়, পিছন দিয়ে চুলে কম ডালা দিয়ে ছেড়ে দিয়ে কুত্তর লেজের নান বাড়ি দিয়ে খাইতে আছে, মাথা তুলাইতে আছে, দেখায় বেড়া গো স্টেট করায় না, ভালো বুঝতে আছে। যেই কিছু মেয়ে টোটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ডং, তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায়, তাদের দেখে যুবকেরা বারবারে তাকায়। লজ্জা না তাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, লজ্জা না তাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, ঠিক না? যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে মাগো মালার কি যে জ্বালা। সামনে আসলেন কি? আপনি কিরণ মালা চেনেন কি? মুরব্বীরা কি কিরণ মালা বোঝেন? কে মুরব্বীরা বুঝবে না তো, কারণ এ বুঝবে এই যুব সমাজ বা এর আগের সমাজ যারা আছে, আমাকে ভাবি তাদের মোটামুটি কেটে একটু চাষিও আছে, এরা কিরণ মালা আমাদের দেশের সরকার শেখ হাসিনা ইনি ভারত থেকে বহুত কিছু আনছে, এর মধ্যে কিছু চ্যানেল লই এই ছেলে, এই চ্যানেলের মধ্যে আসলে যে বাংলার স্টার জলসা, এই এর ভিতরে এই কিরণমালা নামে একটা চ্যানেল আছে। এরা ওই চ্যানেলের ভিতরে কেমনে স্বামী স্ত্রী ঝগড়া করে, স্বামীর পকেট কেমনে মারা যায়, স্বামীর কেমনে মারা যায়, স্বামীর উপর দিয়ে কেমনে কর্তৃত্ব খাটান যায়, শ্বশুর শাশুড়ি থেকে স্বামীটারে কেমনে আলাদা করা যায়, এরকম বিভিন্ন চ্যানেল আসলে ওই জায়গায়। এর ভিতরে পোশাক আছে একটা কিরণমালা আর একটা আসলে পাখি ড্রেস। কি ড্রেস? এই পাখি ড্রেস দিতে পারে না, এদিকে অনেক মহিলারা স্বামীরে তালাক দিয়ে থুই চলে গেছে। আমি চিন্তা করি, আরে আল্লাহ, সারা জীবন হলাম স্বামীরা বউ তালাক দেয়, আরে এখন এই বউরা স্বামী তালাক দিয়ে থুই চলিয়ে যায়, তুমি পাখি ড্রেস দিতে পারো নাই, তোর মতন স্বামী লাগবে না, তুই তালাক যা, সেটা দিয়ে চলে গেছে। কপাল খুলছে না পড়ছি? হ্যাঁ, যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে মাগো মালার কি যে জ্বালা, সেদিন তুমি কাঁদবে শুধু করিবে হায় হায়, লজ্জা না তাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, লজ্জা না তাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, ঠিক না? এই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। আসেন কার মা নাই, কার বোন নাই, কার বউ নাই, কার মেয়ে নাই। আমার মা যদি বেপরদায় চলে, খেয়াল দিয়ে হলেন, আমার মা যদি বেপরদায় চলে, আজকে সকালে একজনে মহিলারা দায়ুস হয়, পুরুষ হয় না। পরে আমি তারে বুঝাইলাম, শোনেন
আমার মা যদি বেপরদায় চলে আমি ছেলে হিসেবে একজন দায়ুস। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার মা যদি বেপরদায় চলে আমি একজন দায়ুস। আমার বোন যদি বেপরদায় চলে আমি ভাই হিসেবে একজন দায়ুস। আমার মেয়ে যদি বেপরদায় চলে আমি ভাই, আমি বাপ হিসেবে একজন দায়ুস। আমার বউ যদি বেপরদায় চলে আমি স্বামী হিসেবে একজন দায়ুস। তুমি দায়ুস হইয়া জান্নাত কোনোদিন আশা করতে পারো না। এই জন্য সাবধান যুবকেরা, নবীর আদর্শ লাগাও। আমাদের দেশের যুবকরা এ মুসলমান, ইবলিস শয়তান আমাদের পিছনে লাইগা রইছি। শুরু থেকে একেবারে আমাদের মরণ পর্যন্ত থাকবে। ইবলিস আমাদের বন্ধু না শত্রু? কেমন শত্রু? আল্লাহ পাক আদম নবীকে বানাবার পরে আল্লাহ পাক সবাইরে বললেন তোমরা আদমরে সিজদা দাও। সবাই সিজদায় লুটে পড়লেন ইল্লা ইবলিস। কারণ ইবলিস সিজদা দিল না। আল্লাহ পাক জিগাইলেন ইবলিস কেন সিজদা দিলা না? কয় আল্লাহ আমি আগুন আর হলো মাটি, এই জন্য আল্লাহ আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ কয় লানাতুল্লাহি আলা ইবলিস, আল্লাহ তারে লানত দিয়ে দিলেন। লানত দেওয়ার পরে এবার তার মেজাজ গরম হয়ে গেল। এরে বনি আদম, তোর কারণে আমি জান্নাত থেকে বের হইলাম। আজকের থেকে আমিও তোর সঙ্গে ওয়াদা দিলাম, আমিও রাগ করলাম, তোরে জান্নাত থেকে বের করব, জীবনে কোনোদিন জান্নাতে তোরে ঢুকতে দিব না। এই বইলা আল্লাহরে মনে মনে বলতেছে। আল্লাহরে গিয়ে ডাক দিয়া কয় আল্লাহ আমারে তো জাহান্নামী বানায় দিলেন, জান্নাত থেকে বের করে দিলেন, আমি আপনার কাছে কিছু চাবো, আপনি আল্লাহ কি দিবেন? আল্লাহ বলে কি চাবি চা, আমি আল্লাহ দিয়ে দিব। ইবলিস ডাক দিয়া বলে আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ পাক খুশি হইয়া ওই ইবলিসকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলেন। হায়াত দেওয়ার পরে আবার ইবলিস জিগায় আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত কেন নিলাম? আপনি আল্লাহ কি জানেন? আপনাদের কি বিশ্বাস আল্লাহ কি জানে? পণ্ডিত জিগাইতে আছে আল্লাহ জানে কিনা? বাদাম কষ্ট হইতে আছে। মুই ওই পান খাইয়া না চা খাইতে পারবো না, চাটা কিছু খাই না, যায় না কোনো সময় হঠাৎ আজ হয়ে গেছে, এত শরীরেও ক্লান্ত ক্লান্ত লাগতে আছে। তাই ওই পানটা প্রথম ওই একবারে দিয়ে উঠি, একটু রস থাকলে কলার কণ্ঠটা একটু টনটনা থাকে, ভালো থাকে। আমার এটা অভ্যাস, সব বক্তা তো এক না আমার এটা। তাই যেহেতু হয়ে গেছে পানি একটু খাইয়ে ফেলাইছি, তাই এখন ওই মুখের যে লালা যেটা পিছলা ওইটা বারবার গলার দ্বারা আক্রমণ করে, এলাকে সমস্যায়। এই জন্য একটা এই পানটু মুখে দিলে ওটু ক্লিয়ার হয়ে যাবে। আমি কি দেব? আপনাদের অনুমতি দরকার তো, কারণ অনেক পান খোর মাঠে থাকতে পারে যে হুজুর আমার দিয়ে পান খায়, মোরা তো খাইতে মনে চাইতে আছে, হইতে পারে। তাই স্টাই যদি আসি ঠানে খাই যেয়ে নেই যদি কেউ থাকে সাবাব একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবলিস এবার ডাক দিয়া কয় আল্লাহ কেন নিছি জানেন? আল্লাহ কয় না জানি না। কেন নিছস বল? বলে আল্লাহ এই বনি আদমের কারণে যেহেতু আমি জান্নাত থেকে বের হইলাম, আল্লাহ আমার রাগ মরণ পর্যন্ত এক একটা বনি আদমের পিছনে আমার ছেলাপেলাগুলা লিলাইয়া দেব, মরণ পর্যন্ত থাকবে ওর ইমানটাকে ধ্বংস করার জন্যে। আমি তোমার এই বনি আদম একটারেও তোমার জান্নাতে যাইতে দিব না। আল্লাহ কয় কোথায় নিবি? কয় জাহান্নামে। কেমনে নিবি? কয় আল্লাহ তোমার এই বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো। চেষ্টা চালাইয়া চালাইয়া তোমার এই বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য আমি হাজার হাজার মজার মজার গুনার রাস্তাগুলা দিয়া দিব। তোমার এই বান্দারা গুনাহ করবে আর জাহান্নামে যাবে। এই জন্য দেখবেন যত গুনার রাস্তা আছে সমস্ত গুনার রাস্তায় কিন্তু মজা আছে। কথা হয় না? সুদ খাইতে মজা লাগেনি, ঘুষ খাইতে মজা, চুরি করতে মজা, ডাকাতি করতে মজা, লুচ্ছামি করতে মজা, লম্পটি করতে মজা, মদ খাইতে মজা, গাঁজা খাইতে মজা, পরের মাইয়ের লাগে প্রেম করতে মজা, নিজের বউর লাগে কথা কইতে ভালো লাগে না, পরের বউর লাগে কথা একবার শুরু হইলে আর শেষ হয় না। ঠিক না? এরকম স্বামী আমাদের দেশে নাই। কি আল্লাহর ওলিরা কথা কর না কা? পরের বললে কথা কর না। না ভাবি ভালো আছেন? কি শান্তির ডাক। হ্যাঁ ভাবির লাগে ভালো ফিরিত।
এরকম দেওয়ার আছে না আমার কথা সেই নিজের বউরে উরি আল্লাহ মোবাইল টাকা ঢুকাইয়া যান পাখি কইয়া লক্ষ্মী সোনা ডাঙ্গা পাঙ্গা কত কিছু বলাইয়া নানাস্তানি করিয়া ফেলায়। এই কথাগুলো যদি তোর বউরে কও, তোর বউ তোরে ভালোবাসে উল্টোই ফেলাইবে। কি কথা কন না কা বউরে কয় না, বউর লোক এমন কথা কয় মনে হয় কুত্তায় ভাত দেয়। এই কথা কন না কা আমার কথা সেরকম যুবক নাই, এরকম মুরব্বী নাই, বউ কথা কওয়ার আগে বউর গাড়ির উপরে চলে পিডি হওয়াই ফেলায়। আব্বা কইলেও ছাড়ে না বউ, মারিয়া মারেন কে বাজান, পরের মাইয়া বাপের মায়া। বাপ কত ভালোবাসতো তারে, ভাই কত ভালোবাসতো, বোনেরা কত ভালোবাসতো, মা কত ভালোবাসতো, সব ভালোবাসা ভালাইয়া আপনার কাছে আসছে। আর আপনি যদি আসার পরে সামান্য দুই একটা ভুলের কারণে যদি ধরে মারেন, আমার খুব গায়ে রাগ ওঠে। যদি উনি কেউ বউ কেন লইছে খুব রাগ ওঠে। যদি মারেন মেয়েটা কই যাবে, কার কাছে যাবে বলেন? আপনি মারতেছেন, আশেপাশে কেউ নাই, ধরার মতন কেউ নাই, ঘরের মধ্যে দরজা আটকে ইচ্ছে রকম পিড়িতেস কান্দে কাটতে মাইয়েরে যাইবে কই? বাসনার ঠেলায় বাবার বাড়ির কথা মনে পড়ে, হারে বাড়িতে আমার আব্বা জীবনে আমার গায়ে হাত দেয় নাই, আজকে এমন একটা স্বামী আমার কপালে পড়ছে, মারিয়ে কোমর ঠোমর সবাই যে ভাঙ্গিয়া। হ্যাঁ, তো এগুলো করে নেওয়া যান, নারীকে মারিয়ে না। রাত্রে আবার কেমনে যাইয়ে হবেন? আর একদিকে চাই থাকবেন না, ভাত পাকাইতে আছে না, কি করবেন? পরে নিজে অনুতাপ পায়, কি লিগে যে মারলাম। কি কথা কর না, ঠিক না? মারিয়ে নেওয়া যান, মাফ করে দিয়েন। ওই যে ওই আগের হুজুরে যে অষ্টা করছে, কত সুন্দর একটা অজ না, যে বউরে মাফ করে দিয়েছে, এই জন্য আল্লাহ তারা মাফ করে দিস। এরকম করেন, একটু স্যাক্রিফাইস করবেন, ঠিক না? দুটোটাই যদি আগুন হন তা তো হয় না। আমার বললো আমার বাজে না, পড়ালে গিয়ে একটা দিন শান্তি করেছে আনি নেই, এই দেশে বাজাইয়া আমার কথা একটু হনে নেই, বেড়া নাই, বুঝছেন? পোলার একটা দিন শান্ত করে হ্যাঁ আনে না, ওই রই দেয় বাজাইয়া। আর মহিলাকে দাঁড়িয়ে কথা কম যায়, কথা কইলি তো রাগ উঠতে যায়, পুরুষের কথা কর না গা, রাগ উঠতে যায়। এর লিগে ওই বউ সকালে শুরু করে কথা, ওই ঘর থেকে নামে বাইরেই যাই, যে মারে বইতেই ও থামুক, থামেটে ভেবে আসতে আসতে ধীরে ঠান্ডায় আমো, এই কথা কর না গা, ঠিক না? এই জন্য পুরুষেরও বাদশাহ মেজাজ মেয়া, পুরুষের বাদশাহ মেজাজ। এই জন্যই তো পুরুষ যদি ঘর থেকে বাইরেই যাইতে হয় বাদশাহ, আর মহিলা ঘর থেকে বাইরেই গেলে হয় বেশ্যা, কথা কর না গা। এই জন্য পুরুষের মেজাজ হলো বাদশাহী মেজাজ মেয়া। মেজাজ একবার গরম হয়ে গেলে বাদশাহী পর্যন্ত ছাড়িয়ে দেয় বেড়ারা। তাই সাবধান, মাপনদেরকেও বলবো আনে আইতে আসি, মাপনের আইছে না? হ্যাঁ, তা বাপনকেও দিব আনে, চিন্তা নাই, মাপনেরা খুশি হইও না, বাজার করে দিয়ে যাবো আজকে। তাই আসেন, ইবলিস ডাক দিয়ে কয়, আল্লাহ হাজার হাজার গুনার রাস্তা দিব তোমার এই বান্দাগুলাকে জাহান্নামে নেওয়ার জন্য। আসেন, আল্লাহর কত মায়া। আল্লাহ কয়, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর সাথে পাল্লা চলে না, পাল্লা দিয়া হামান পারে নাই, কামান পারে নাই, বিমান পারে নাই, ওদ্দা পারে নাই, সাইবা পারে নাই, আবু জাল পারে নাই, বক্তে নজর পারে নাই, নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, কারুন পারে নাই, তোর মতন ইবলিসেরও ক্ষমতা নাই আমি আল্লাহর সাথে পারার। এই কথা বলার পরে কয়, আল্লাহ ইবলিস তুই যদি আমার বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য হাজার প্রকারের গুনার রাস্তা খুইলা দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আমার বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য হাজার নয়, লক্ষ নয়, কোটি প্রকারের নেকের রাস্তাগুলা খুইলা দিব। সুবহানাল্লাহ। ওইতে পারে আপনার জীবনের আজকের এই সুবহান আল্লাহটাও জান্নাতে যাওয়ার একটা রাস্তা। প্রথমবার যারা সুবহান আল্লাহ কর নাই ঠকে গেলেন, কিন্তু বইথায় বাপ ধরে বইথায়, বাপ উনি বিল্ডিং এর মালিক হইছে, বাপ ধরে বইথায় গিয়া সুবহান আল্লাহ কইলে ওরা ইজ্জত চলে যাইবে। কি আছে না এরকম কিছু? সুবহান আল্লাহ কইতে গেলে কয় না, আল্লাহ করে একটু কবে কয় না, কি যে বাপ ওনার। এই বড় লোক হয়ে গেছেন না, কয় টাকা হইলে মানুষ বড় লোক একটু কইতে পারেন? একজন একটু কন, 10 কয়টা হইলে বড় লোক হয়? আরে দুনিয়ার মানুষ এতটা খয়রাতি, যদি পুরা দুনিয়া দিয়ে দেওয়া হয় কোন মানুষকে, ওই মানুষ দুনিয়া পাওয়ার পরে আসমান চাইবে। কথা কন না গা, মানুষের হুডা কি হয় না, বরে না। বরবে কোন দিন? আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। যেদিন কবরে যাবে, কবরের মাটি পড়বে, মনও ভরবে, মুখও ভরবে, পেটও ভরবে, সব শেষ।
কিচ্ছু থাকবে না। তো এটা হলো আল্লাহর মায়া। আল্লাহ বলে আমার বান্দা 1 সেকেন্ডে একটা আমল করবো, 1 সেকেন্ডের আমলে আমি বান্দার সব গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিব। কি আমল করা যায় 1 সেকেন্ডে? আল্লাহ বলা যায়? আল্লাহ 1 সেকেন্ডে বলা যায় না? 100 সোরের রূহ নিয়ে জাহান্নামের ফেরেশতারা রওনা। আল্লাহ কয় ফেরেশতারা দাঁড়াও, কই যাও? আল্লাহ জাহান্নামে কারে নিয়ে যাও? বলে এই যে চেহারা। আল্লাহ চেহারা দিয়ে তাকাইয়া কয় এই বান্দা তো জাহান্নামী না, তো জান্নাতি। বলে আল্লাহ যে নামাজ কালাম পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, ভালো কাম করলো না, তাহলে কেমনে আল্লাহ জান্নাতি হয়? আল্লাহ পাক বলে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বলেন ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বলে আল্লাহ কি জানেন বলেন না। আওয়াজ দিয়া বলে ফেরেশতারা তোমরা যদিও জানো এই মানুষটা ভালো কাম করে নাই, নামাজ কালাম করে নাই, আমি আল্লাহর হুকুম মানে নাই, তবে শুই না লাও একদিন মহা সংকটে পড়িয়া, মহা বিপদে পড়িয়া দুনিয়ার কোন মানুষের পাশে না পাইয়া আমি আল্লাহর অন্তরের গভীর থেকে একবার আল্লাহ বইলা ডাক দিছি। ওই এক আল্লাহ ডাক শুনি আমি আল্লাহর অন্তর দূরাইয়া গেছে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। ওই দিনের ওই এক আল্লাহ ডাকের বিনিময় আমি বান্দার সব গুনাহ মাফ কইরা জান্নাতের মালিক বানায় দিলাম। ওই জামানার সোর বনি ইসরাইলের যুগের কথা, আমাদের দায়িত্ব তো স্বয়ং আল্লাহ নিয়ে নিছে। ওই আল্লাহ তো মরিয়া যায় নাই, কোথাও ভাগ্যা যায় নাই, ওই আল্লাহ এখনো আছে। আমরা যদি আল্লাহরে অন্তর থেকে ডাক দিতে পারি গো, ওই আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? যদি পারে তাহলে আল্লাহরে অন্তরের গভীর থেকে একবার ডাক দিয়া খুশি কইরা দাও। সকলে বলি না আল্লাহ। ডাকবেন মাঝে মাঝে, মাঝে মাঝে ডাকবেন অন্তর থেকে। 60 বছর 70 বছর 80 বছর বয়স এখনো পর্যন্ত বলতে পারবেন না কোনো একদিন আল্লাহরে অন্তর থেকে ডাকতেছেন। বলার ক্ষমতা নাই তো কারো, কারণ নেবাজ কেউ করে নাই তো, কেউ কইতে পারবেন না। ডাকেন। কোন নির্দিষ্ট আমল আছে আপনার প্রতিদিন? নেই। সারা জীবন অশ্বিনা করছেন নাকি? প্রতি বছর অশ্বনেন। কোন হুজুর কি আমল দেয় নাই যে এই আমলটা করেন? আপনি প্রতিদিন করেন একটা আমল, একই টাইমে করেন, আজও পর্যন্ত আপনি করতে পারলেন না। আমরা জান্নাত চাই। আল্লাহ যদি জিজ্ঞাসা করছো কি জীবনে, আলসাস করে বেড়াইছো খালি না, কি আমল আছে? কিছু কওয়ার নাই বাজান। তাই আজকে একটা আমল দেব, করবেন তো ইনশাল্লাহ। ছোট বড় সবাই নিয়ে যাবেন। ওই ইবলিশ বাধা দেয় আমাদের। কেডা? সেনেন তো ইবলিশ রে। আসেন। পয়গম্বর মুসা নবী একদিন এক মজলিসের ভিতরে বসা, হঠাৎ একটি বাতির মতো চকচকে একটা টুপি মাথায় পরিয়া আল্লাহর নবী মুসার কাছে আইসা মুসারে সালাম দেয়। আসসালামু আলাইকুম। মুসা কয় কেডা? কয় আমি ইবলিশ। তুই আমারে সালাম দিলি কে? আল্লাহ আপনারে সম্মান দিছে তাই আমিও আপনাকে সম্মান দিলাম। মুসা নবী কয় তোর মতন ইবলিশের সম্মান আমি মুসার লাগবে না। মুসা কয় তোর মাথায় যে একটা টুপি দেখলাম চকচক করে, টুপিটা কই? কয় হুজুর পিছনে ফালাই দিয়েছি। ক্যা? আমার কাছে কেন আনলি না? কয় হুজুর আপনার বেলায় কাজে লাগবে না। বলে কেন? বলে আপনি তো নবী, আপনারে তো ধোঁকা দেওয়া যাবে না। কয় ওটা দিয়ে করো কি? বলে ওই চকচকে টুপি দিয়া আমি দুনিয়ার কিছু ইমানদার মানুষগুলারে ধোঁকা দেই। কাগো ধোঁকা দেয়? ইমানদার। আপনি ইমানদার না বেঈমান? ইমানদার না? বিশ্বাস করার নাম কি? ইমান। তাহলে আমরা কি? ইমানদার। তা আমাদের মধ্যে কিছু ইমানদার আছেন এরকম, নামাজ পড়তে খারাইছে, হাত বান্ধে দরজার দিকে চাইয়ে থাকে, আছে কিছু আছে না? পাঁচ দিয়ে একজনের কাজ দিছে, একই কাজ দিলি খায়, চাই আর একদিকে নামাজ বান্ধে হাত বান্ধে চাই থাকে। বাচ্চারা দুষ্টমি করতে আছে, ওটা আল্লাহ হাত বান্ধে খারাই রইছে, সূরা পড়তে আছে, আর ওই পোলাপানের দুষ্টমি দেখতে আছে, আর মনে মনে কইতেছে শয়তান তুই কার এই কয়, আর মনে মনে লইতেছে নামাজে যাইবে যাইবে, রুকুতে যাওয়ার আগে আগে মেজাজ আর ঠিক রাখতে পারে নাই, দিয়া লাইছে আমি নামাজ পড়তে তোরা সয়ে দাও না, আল্লাহু আকবার। কই রুকুতে গেছে, খুব নামাজ হয়েছে না? আছে না এরকম নামাজি? আছে, বহুত আছে। মহিলা নামাজের মতো, মহিলারা নামাজে খারাই ওই ধান রোদ দিয়ে নামাজে খারাইয়ে চাইছে, দেখে যে কার মুরগি ঢুকতে আছে।
সেরকম মহিলারা আছে না নামাজ পড়ে? কিছু ইমানদার আছে নিজের ইমানদার মনে করে, নিজের বড় নামাজি মনে করে, অন্য জনারে কিছু মনে করে না। আছে না নাই? যে আমি নামাজি, ও নামাজ পড়ে, ও আইছে আজকে আড়াই জীবনে আমি বড় নামাজি। ইবলিস বলে মুসা এতটুকু অহংকারে তার জীবনের সব নামাজ বরবাদ হয়ে গেছে। তাহলে এই অহংকার কি করা যাইবে? যে আমি নামাজি মনে হয়, যে এলাকায় আমি একমাত্র নামাজ পড়ে, আনবো না কেউ পড়ে না, এই নিয়ত করা যাবে না। কেউ আসলে তার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, যেন ও আসে প্রতিদিন। একবার হইলেও যেন মসজিদের ভিতরে আসে, একবার আসতে আসতে দুইবার আই যাইবে, দুইবার আইতে আইতে তিনবার আই যাইবে, এরকম 5 ওয়াক্ত নামাজ আইসে যাবে। অন্তত মসজিদে তো আসে, কার কাছে আসে? সূরা না জানুক, কিছু না জানুক, কিন্তু আসছে কার কাছে আসছে? আল্লাহর কাছে আসছে। সেজদা তো দেয়, আল্লাহ ওইটাই দেখাবে যে তুই তো শিক্ষিত, তুই তো আও নাই মসজিদে, ও তো অশিক্ষিত আইছে। আমার কুদরতি ভাই কপালটা ঠেকাইছে, তুইও নাই কে? তুমি শিক্ষিত হয়ে গেছো খারাই খারাই মতো, ঠিক না? প্যানাক খান পড়িয়া সেনবেন ক্রিয়া হলিবে সেনবেন পাইপ সাজিয়ে দেয়, এই শিখছে। পোলা কেমন শিক্ষিত হয়েছে? কয় আগের থেকে একটু উন্নত হয়েছে। কয় কি? কয় আগে তো যখন ছোটকালে পড়ছে তখন তো বই বই প্রস্তাব টস্তাব করছে, এখন তো এই যে পোলায় খারাই খারাই মতে, তার মানে একটু উচ্চ শিক্ষিত হয়েছে। মুসা নবীকে ইবলিস ডাক দিয়ে কয়, পয়গম্বর মুসা, আমি তোমারে 3টা জিনিস শিক্ষা দিয়ে যাব, তোমার লাভ হবে, লস হবে না। মুসা নবী বলে, যদি লস না হয় তাহলে তুমি বলতে পারো, কোনো অসুবিধা নাই। ডাক দিয়ে কয়, মুসা 1 নম্বর, জীবনে কোনো দিন রাগ করবা না। কি করবা না? করেন তো রাগ? আল্লাহ কয় রাগ করবা না, রেগে গেলা তো হেরে গেলা। আল্লাহ নবী বলে, উম্মত রেগে গেলা তো হেরে গেলা। আল গদাবু ইয়াকুলুল আকলা, রাগ মানুষের জ্ঞানকে নষ্ট করে ফেলে। ইবলিস নিজে বইলা যায়, মুসা জীবনে কোনোদিন রাগ করবা না। রাগ করার মানে কি জানো? একটা ছোট বাচ্চা যখন ফুটবল নিয়ে খেলাধুলা করে, যখন কোনো মানুষ রাগ করে, আমি ওই মানুষটাকে নিয়েও তেমন খেলাধুলা করি। এই জন্য বাবা মার সাথে রাগ করিয়ে কথা বলা যাবে না, বড় ভাইয়ের সাথে রাগ করে কথা বলা যাবে না, বোনের সাথে রাগ করিয়ে কথা বলা যাবে না, এলাকার মুরব্বীর সাথে রাগ করে কথা বলা যাবে না, চাচাকুরার সাথে রাগ করিয়ে কথা বলা যাবে না। এলাকার প্রতিটা মানুষের সাথে সুন্দর সাবলীল ভাষায় কথাবার্তা বলতে হবে। বিশেষ করে বউয়ের সঙ্গে রাগ করিয়ে কথা বলা যাবে না। বউয়ের সঙ্গে রাগ করিয়ে কথা বলতে বলতে অনেক স্বামীরা বউরে তালাক দিয়ে দেয়, তার 14 গোষ্ঠী হুদ্দা তালাক হয়ে গেল। এই তালাক দিয়ে আবার ওই বউ লইয়ে সংসার করিয়ে খায়। আমার কথা এরকম স্বামী আছে না নাই? মুসলমান এই যুবকরা সাবধান, এই রাগ যুবকের কখন ওঠে? কারণ আমাদের দেশের যুবকরা 2টা কারণে বেশি নষ্ট হয়। 1 নম্বরে মোবাইল, 2 নম্বরে বেপরদা নারী জাত, ঠিক না? নম্বরে মোবাইল, 2 নম্বরে নারী জাত। এই নারী জাতের সঙ্গে যুবকরা করে প্রেম। প্রেম করার পরে মাইয়ে কত কোনো আর কাজ নাই, খাইয়ে লইয়া যুবকের সাথে প্রেম শুরু হয়ে গেছে। মাইয়ার গিফট চাওয়া শুরু হয়ে গেছে, আমারে এই গিফট দাও, ওই গিফট দাও, ওইটা দাও, এইটা দাও, না দিলে তোমার লাগে থাকবো না, আমি অভিমান করবো। কসু করো তুই, হ্যাঁ? অভিমান করে এই টাকা পকেট দিয়ে দিতে দিতে গিফট দিতে দিতে পকেটে নেই টাকা, পকেটে হয়ে গেছে ফাঁকা। গেলেন মার কাছে একদিন চাইছে বড় একটা গিফট, আমার এই বার্থডে যদি গিফট না দাও, তোমার মতন প্রেমিকার গুল্লি মারি আর রাখবো না, তোমার সাথে আর থাকবো না, ওকে আর তোমার ছাড়া তো আমি বাঁচবো না। গেলেন মার কাছে, আব্বার দাদাকে, আব্বা টাকা দাও, তোরে বিয়ে পাশ করাইছি আমি নেই, কত টাকা খরচ করতে ধরে বিয়ে পাশ করাইতে যাইয়া এখন চাকরি লইয়া টাকা কামাই করি হল, আমি আর টাকা দিতে পারবো না, আমার কি কোটি কোটি টাকার সম্পদ আছে নাই, আমি গরিব মানুষ, দিতে পারলেন না। গেল মার কাছে, মার কাছে যাই, কয় মা টাকা দাও। মা কয় আমি কি রিক্সা চালাই না, বড় চাকরি করি, আমি টাকা কোথার থেকে দেবো? এই কথা বলার পরে ওই ছেলের মেজাজ কাছে গরম হইয়া ওই যে ইবলিস আক্রমণ শুরু করিয়া দিয়েছে। মেজাজ গরম হইয়া যাওয়ার পরে ডাক দিয়া কয়, যে আমারে খাওয়াইতে পারবা না, দিতে পারবা না, তাহলে জন্ম দিছিলি একা। খাওয়াইতে পারবা না, দিতে পারবা না, তাহলে কি করছে লেখা? জন্ম দিছে লেখা। কইতেন এখানে তোরে জন্ম দিছে, এই লাগে প্রেম করার লাগিয়া তুই প্রেম করবি একসের, আর বাপ মা লাগাই খারাপ ব্যবহার করি, এমন ভাবে ব্যবহার করতে আছে মনে ওই মাইয়ে ওরে জন্ম দিয়ে ছাড়িয়ে দিস, আর এরা ডালবিয়াত।
চেনো বাপ মাকে ডা? আজও পর্যন্ত আমার আব্বা বাচ্চা আছে, মা তো নাই, হইতে পারবে না যে আমার জন্য কারোর সাথে ঝগড়া করছে। এখনো পর্যন্ত ৭৬ উপরে বয়স হয়ে গেছে, আজও পর্যন্ত বিভিন্ন ভুল ত্রুটি করে, চোখের দিকে চাই এখন পর্যন্ত কথা কই নেই, কইতে পারবে না আব্বা, মাও বলতে পারবে না। তো তোমরা কি করো? জন্ম দিয়েছে লেখা বোঝো না? কি লিখে জন্ম দিয়েছে বোঝো না? এত বড় করছে যে দুধ খাইছো, ওই দুধের দাম দিয়ে কুলাইতে পারবি? বোঝো কিছু? কার লাগে কথা কইতে আসো? খালি উপর মই তাকাইবে, কিছু কওয়া লাগবে না। আল্লাহ খালি কইবে মহিলা বুঝ জীবান দিয়ে, আর কিছু কওয়া লাগবে না, ওরে ধ্বংস করে দেব। হাজারো মানুষ দেখছি মার বরদোয়ায় কান্দে, এমন গোপন ব্যথা হয় বাঁচতেও মনে চায় না, বলতে বাধ্য হয় আল্লাহ আমার নিয়ে যাও, আমি মরি না কেন, আমি মরি গেলে ভালো হয়, আমার এই জ্বালা সহ্য হয় না। এরকম কথা কয় না মানুষ আছে না? এরকম রুগী আছে না? ওগুলো ওই বাপ মার বরদোয়া, ওগুলো বিশেষ কোনো মানুষের বরদোয়া। এই কারণে ওই সমস্ত গোপন রোগগুলো দিয়ে দেয়। কষ্ট হইতে আছে। কয়টা বাজে? থাকবেন আপনারা? আল্লাহ নবীর মহব্বতে ভালোবাসি কারা কারা একটু আজ জায়গায় সবাই থাকবেন নবীর মহব্বতে। তুমি গাবো, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের নবীরে। ধরে বলা যাবে কি মারহাবা? তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের নবীরে। তুমি খাঁটি প্রেমের ফুল, তুমি জীবনের দুকুল, তুমি আলোয় আঁধারে, তুমি পূর্ণিমা চাঁদ এই অন্তরে, আমাবস্যার আধারে, ওরে প্রাণের নবীরে। তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের হাবিব রে। জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ নবীর ভালোবাসা অন্তরে ঢুকাইয়া দাও। এই মাইয়ার জন্য আজকে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলা, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলা, আমার আল্লাহ বেজার তুরিয়া সব বেজার হয়ে যাবে। এ যুবক ভাই, এই জন্যে বলি সুন্দরী মাইয়াদের পিছনে না দৌড়াইয়া। আমি এটা যুবকদের পরামর্শ দিয়া যায়, কারণ দুনিয়ার মেয়েরা হলো টাকার পাগল। এই জন্য ফেসবুক যুবকরা চালাও, তোমরা তো দেখো ফেসবুকের ভিতরে জুয়ান জুয়ান মাইয়ারা বুড়া বুড়া বেডা লইয়া খালি ঘুরে বেড়ায়, কথা কন ঠিক কিনা? কারণ কি বলে মাইয়ারা টাকার পাগল। তো চিন্তা করতে আছে টাকা পয়সা, বেড়ার তো টাকা আসই, অসুবিধা কি? 2 দিন পর তো মরিয়া যাইবে, সপ্তাহের মালিক আমি। কি কথা কন না ঠিক না? টাকার কারণে কালা কালা বেড়া বিয়ে করে। টাকা আছে তোমার দাম আছে, টাকা আছে তোমার সমাজে দাম আছে, টাকা আছে তোমার পরিবারে তোমার দাম আছে, টাকা আছে তোমার বাড়িতে দাম আছে, টাকা আছে তোমার ঘরের ভিতরে সবাই তোমার দাম দেবে। টাকা থাকবে না, ঘরের বউও তোমার দাম দিয়ে কথা হবে না, কথা কর না ঠিক না? তুমি টাকা কামো না, খালি মাইক পিছন দৌড়াও। এই জন্য আমি গাবো, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। না, আমি ওগুলো ওয়াজ করে ডক হইবে না, মন কিন্তু মরিয়ে যাইবে। যে ডক লাগাই উঠছিলাম, হ্যাঁ, ডক কিন্তু নষ্ট হয়ে যাইবে, কথা কইতে অসুবিধা আছে।
টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, ভাগ্না ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু, ভাইপো আর ভাইজির কাছে তুমি ভালো দুদু। টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই এক বিন্দু, চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডর্জন ডর্জন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। কথা হয় না যুবকরা? তাই টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো? ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিবাইয়া গেলা না, ঠিক না? সন্দেহ সন্দেহ সত্য কথাগুলো বললে দিলাম। মানো আর না মানো যুবকরা, এইবার প্রেম করবা না টাকা কামাবা। টাকা কামাইলে ওইরকম সুন্দর মেয়ে তোর কয়টা লাগবে? আমি আব্দুর রহমানের দ্বারে কবি খিলাই না দিব। টাকা কামাবা না, সাফারি সুফারি বাইঙ্গে মাইয়ের দিয়ে প্রেম টেম 2 বছর করিয়া এই আমার বিয়ে করবা না, ভাইকে লাথি দিয়ে বাইরে হেলাম। তোরে বিয়ে করলে তুই খাওয়াবি কি? এই তুই চাকরি করো, তুই কথা কান না গা। তাই টাকা কামাও, সব হাসিল হবে। যেটা কামাইলে সব কিছু ভালো লাগবে, ইবাদত করতেও মজা লাগে। কি কথা কান না গা, ঠিক না? এই জন্য মাল যা যায় ইমান যায় তার। আসো এই রাগ করা যাবে না। ইবলিস ডাক দিয়ে কয় পয়গম্বর মুসা, রাগ করা যাবে না। সব সময় কিন্তু রাগ থামাই রাখলেও চলবে না। মুসলমান নবীর উম্মত, এই জন্য যুবকদেরকে বললাম, আমি এই জন্য নবীর আদর্শে আয়াত নিয়েছি। নবীর আদর্শে আদর্শবান হও, নবীর আদর্শ তোমার জীবনে লাগাইয়া দাও। দেখবা এখন এই বর্তমানে আমাদের বাংলাদেশে নবীরে গালি দেয়, নবীরে কত কিছু বলিয়ে গালি দেয়, অকাত্য ভাষায় গালি গালাজ করে, সন্তান বলে গালি দেয়, লুচ্ছা বলে গালি দেয়। এ যুবক সন্তান, আমার দেখা যুগে বাংলাদেশের যুবকেরা যদিও দাঁড়িয়ে রাখে না, যদিও নামাজ পড়ে না, কিন্তু আল্লাহ নবীর মহব্বত অন্তরে কমতি নাই। এই দাড়ি কাটা বেনামাজি যুবকের সামনে দিয়া কোন নবীর দুশ্মন নবীরে গালি দিয়া যাইতে পারবে না। যথেষ্ট। মুসলমান তাহলে গোস্তাকে রাসূল যারা, রাসূলের দুশ্মন যারা, ছোট্ট একটা হাদিস মনে পড়ছে, সময় যদি দেন আমি বলবো। আল্লাহর নবীর এক সাহাবী আদরের অন্ধ, চোখে দেখে না। এই সাহাবী উনি একটা বিয়ে করলেন। বিয়ে করার পরে সুন্দর একটা বাচ্চা, 2টা বাচ্চা তার ঘরের ভিতরে আসলেন, ফুটফুটে বাচ্চা। বাচ্চা 2টা হওয়ার পরে বউ তারে যত গালাগালি করে, কিন্তু কোনোদিন বউয়ের সাথে রাগ করে না। আমার কথা সে এরকম বউ আছি। আচ্ছা পুরুষ মানুষ দুর্বল হয় কখন করতে পারেন? আমি বললে দেই, একটা পুরুষ মানুষ সারা জীবন কষ্ট করবে, লঞ্চ চালাবে, স্টিমার চালাবে, জাহাজ চালাবে, প্লেন চালাবে, বিমান চালাবে, হেলিকপ্টার চালাবে, রিক্সা চালাবে, ভ্যান চালাবে, অটো চালাবে, ঠেলা গাড়ি ঠেলবে, ঘাড়ে কইরা বোঝা, বালুর বোঝা, ধানের বোঝাগুলো টানবে। যত কষ্ট হোক, পুরুষ কখনো দুর্বল হয় না। মুসলমান সারাদিন কষ্ট কলস করার পরে স্বামী যখন করে যায়, মা বোনেরা হেল দিয়ে শূন্য খবরদার, যখন পুরুষ বাড়িতে যায়, পুরুষের হাতে যেটাই থাকুক না কেন, ওইটা হাতের দিকে টান দিয়া নিয়া, হাতটা ধরিয়া ঘরের ভিতরে নিয়া, খাটের উপরে বসাইয়া, একটু মাথাটা লাড়া দিয়া, চারটারে কইলা, পাখা দিয়ে একটু বাতাস দিয়া, 1 গ্লাস পানি যদি সামনে দিয়া দাও, ওই স্বামী বলতে বাধ্য হবে, বউরে সারাদিন যত কষ্ট করছিলাম, তোমার আদর্শ হাক, ভালোবাসা আর ভালো ব্যবহার পাইয়া আমি সারাদিনের কষ্টগুলো 1 নিমিষেই বুইলে গেলাম, ঠিক কিনা? আর ওই রকম বউ না হইয়া যদি
স্বামী ঘরে যাওয়ার পরে স্বামী একলা একলা পোশাক খুললেন, হাতে যা ছিল সব একলা একলা রাখলেন, খাটের উপরে একলা একলা বসলেন। বসার পরে বউরে ডাক দিয়েছে, বউ আদর সোহাগ কইরা এক গ্লাস পানি দাও। বউ ডাক দিয়া কয়, ওই যে কলস আছে ওইটা ঢালিয়ে খা। একালে বউরে কি করতে মনে চায়? ফাটাইলে ইচ্ছে করতে আসে না? সেই তুই কারে বলে স্বামী ঢালিয়ে খা মানে কি? তাই সব স্বামীরা কি হ্যাঁ ফাটাই হেলায় না ওই সময়? আমার কথা, সেই যে মহিলারা বইছে, দুই মহিলা একখানে হইলি বিভিন্ন রঙের কথা বাইরে যায়, রং ডং কত কথা। এই দুই মহিলা, এই আমার কথা, সে কিছু মহিলার আছে স্বামীর দিকে মারেও আসেনি, এরকম এক দল স্বামীর উপরে কর্তৃত্ব খাটায়। তো ওই রকম দুই মহিলা পাশাপাশি বসে, কারো স্বামীর কর্তৃত্ব, কারো বউর কর্তৃত্ব। তো ওই দুইজন যখন এক জায়গায় বসে, যে ডাক দিয়ে কয়, ভাবি আপনার ঘরের ভাই কেমন? হ্যাঁ, ডাক দিয়ে কয়, ভাই আপনার ভাইয়ের কথা আর কইয়েন না, কথা শোয়ান যায় না, শোয়ার আগে শুরু করিয়ে দেয়। তো হ্যাঁ লাগে বসে একটা কথা কথা কইয়া খুব রাগ। এই কথা কথা ওই বেড়ায় ওই মহিলা কইতেছে, তাই আপনার ঘরের ভাই কেমন? এই যে কইছে, কি কয়, কথাই তো কইতে রে না, কথা কর সুযোগ তোমার মারা লাগে। এই ভাবি এবার দেখো কি ভাবি কান্দেন, ভাবি আপনি আর কথা কইয়েন না, আপনার কথা মতো নেতামি করতে যাই, ওরে আল্লাহ রে কুমুরটা শেষ। কি কথা কর না, ঠিক না? সব স্বামী এক না, সব স্বামীর মেজাজ গুনতে যাইও না। অন্যজনের বউরে তুমি মাতবাড়ি করতে যাই, চাই আমার লাগো মাতবাড়ি করবা। এই জন্য বললাম, ওই মহিলা চোখে দেখে, সাহাবী চোখে দেখে না। তাই চিন্তা করে, আল্লাহ আমার বউরা তো আমারে লালন পালন করে, আমারে পায়খানা লইয়া দেয়, আমারে খাওয়ায় দেয়, পরায়া দেয়, গোসল করায় দেয়, আমার ছেলে পেলেটারে লালন পালন করে। বউ আমারে যাহা কিছুই বলুক না কেন, আমি কোনোদিন বউরে কিছু কমু না। আসলে বউর সাথে কোনোদিন রাগ করলো না। রাগ না করিয়া একদিন হঠাৎ করি, এটা তো সাহাবীরা তো কতটা নবীর পাগল আপনারা জানেন, নবীর আশেক ছিল প্রকৃত সাহাবীরা। এই সাহাবীরা, উনি তো সাহাবী, উনি নবীর আশেক, মদিনাওয়ালার আশেক। ওই মদিনাওয়ালার শান গায়, মান গায়, গান গায়, দরুদ গায়, এগুলো যখন গায়, বউ সামনে দাঁড়াই একদিন বললে ফেলাইছে, এই সম্মান আমার সামনে গাবা না, অন্য জায়গায় যাইয়া গাইও। এই এজাই কইছে, সাহাবীর মন কি ঠিক থাকতে পারে? আর নবীর জন্য জান দিতে রাজি, তোর মতন বউ ছাড়তে আর কি লাগে, তোরে আজকেই তালাক দিয়ে দেব। চইলা গেলেন সাহাবীদের কাছে বিচার। সাহাবীরা আসলেন, গণ্যমান্য সাহাবীরা আইসা তারে পরামর্শ দেয়, রে অন্ধ, এই ভুল করিও না, এই অন্যায় করিও না, এই নিকৃষ্ট কাজটা তুমি করিও না, এটা বড় অন্যায়, বউর সঙ্গে এরকম তালাক দিও না। এই কথা বলার পরে বলে, তুমি যাও, তোমার বউরে আমরা বুঝাই দেবো, জীবনে আর নবীর বিরোধিতা করবে না, আর নবীর গালি দিবে না, তুমি যাও, তোমার বউরে তুমি মাফ করিয়া দাও। এই কথা বলাতে অন্ধের মায়া লেগে গেল। ছেলে সন্তানের মুখের দিকে তাকাইয়া অন্ধ বউরে তালাক না দিয়া তারে মাফ কইরা দিল। এবার আসলেন, একদিন যায়, 2 দিন যায়, আবার সংসার করে, 1 সপ্তাহ যায়, 1.5 সপ্তাহ যায়। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, কুত্তার লেজ কখনো সোজা। এরপর একদিন 2 দিন যায়, আবার মদিনাওয়ালার গান গাওয়া আরম্ভ করলেন। এই ঘরে বইয়া বইয়া, এখানে কি কোনো আজি সাহেব আছেন? 2-1 জন আজি সাহেব আজ জায়গা দেখাইবেন আল্লাহরে বিয়া। আমি একজন আজি সাহেব দেখাইতে হয় মাঝে মাঝেই, আমি চাইছি দেখতে। এই যে আজি সাহেব, পৃথিবীতে বহুত কিছু আছে, 1 বার 2 বার 3 বার 4 বার দেখার পরে আর মনে চায় না। কিন্তু মক্কা মদিনা এমন একটা জায়গা রে, যেই জায়গার থেকে একবার দেখে আসলে দ্বিতীয়বার আরো ডাবল বার দেখতে মনে চায়, ঠিক না? সাহাবী নবীর শান গায়, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা।
আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, হায় হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলেন মারহাবা। এইভাবে নবীর শান গায়, মান গায়, ঘরের ভিতরে বৈশা বৈশা বউইটা ধারে বৈশা বৈশা শুনতেছি। কেমনে জানি হঠাৎ মুখ দিয়া ওই যে শয়তান রাগ করলে, শয়তান যে খেলাধুলা করে এটা আসলে বাস্তব কথা। শয়তান ওনারা আক্রমণ করলেন, মুখ দিয়ে বের হয়ে গেল। একদিন বলছি আজকে ঘরের ভিতরে গাও, তার মানেটা কি বাইরে যাইয়া গাও, আমার কিন্তু ভাল লাগতেছে না। এই কথাটা পুরো যখন বলছেন সাহাবীর মেজাজ গরম হয়ে গেল। প্রথমবার তালাক হয় না, এইবার তালাক হবে নিশ্চিত। আবার সাহাবীদের কানে কথাটা পৌঁছে গেল। সাহাবীরা আবার আসলেন, আইসা আবার তারে মিলাইয়া দেয়, বউরেও সাহাবী ওই অন্যায় কাজ করিও না, এই নিকৃষ্ট কাজটা করিও না, তালাক দিও না। তোমার বউরে বুঝাইয়া দেব, তোমার বউ আর এই অন্যায় করবে না, আর নবীরে গালি দেবে না, তুমি চলে যাও। দিলে এবারও মাফ করিয়া এইবার গেলেন। আবার একদিন দুই দিন যায়, কয়েকদিন যাওয়ার পরে আবার যখন নবীর শান শুনতে পায়, ওই মহিলা একটা অকাত্য ভাষায় আল্লাহর নবীরে গালি দিয়েই ফেলায়। এইবার সাহাবী ডাক দিয়া কয়, এইবার আর সমস্যা নাই, এইবার বিচার হবে। এইবার আর সাহাবীদের কাছে আমি বিচার দেব না, সাহাবীদের মাধ্যমে বিচার করাবো না, কারণ সাহাবীরা আসলে বারবার মিলাইয়া দেয়। এইবার আমার বিচার আমি নিজেই করব, তাহলে বিচারটা কেমন হবে? এ মুসলমান, ওর মনে পড়ে গেছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুক, নবীর দুশমনের দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই, ওর একটাই বিচার, ওরে কতল করতে হবে। মুসলমান, আমাদের বাংলাদেশে হবে না, কারণ আমাদের বাংলাদেশে পুলিশ আছে। নবীর গালি যদি দেয়, পুলিশের হাতে দিয়ে দেয়, 3 মাস পরে ছুটি দেয়। চোর ধরা পড়লে হাত কাটার নিয়ম হাদিস কোরআন অনুযায়ী, চোর ধরা পড়লে চোরে কয় পুলিশের হাতে দিয়ে দাও, 3 মাস পরে ছুটি দিয়ে দেয়। আমাকে বাংলাদেশে হয় না। এ মুসলমান শোনেন তাহলে, রঙ্গিলা রাসূল নামে একজন বই লিখছিল এক হিন্দু। ওই বইয়ের ভিতরে আল্লাহর নবীরে অকাত্য ভাষায় গালিগালাজ করছে, কটু কথা বলছে। স্কুলের যুবকেরা আসনি, স্কুল কলেজ নাই, স্কুল কলেজের যুবক এখানে একটাও নাই। স্কুলে বড়, কলেজে বড়, একটু আজ্জা গাও, শরম পাইও না, যা গাও। এ মুসলমান, তাহলে এই যে নবীর দুশমন এই বইটা পড়ছিল এক দাড়ি কাটা স্কুলের যুবক। এজন্য বলছি আর জায়গাইতেই এই দাড়ি কাটা যুবক পড়লো। ওই যে বললাম দাড়ি কাটলে কি হবে, নবীর প্রেম ভিতরে ভরা। দাড়ি কাটা যুবকটাই বইটা পড়লো, ইলমুদ্দিন তার নাম। বইটা পড়িয়ে ওর মনটা আর ভালো লাগলো না, যে আমার নবীর নিয়ে সমস্ত কথাবার্তা আমার সহ্য হয় না, পরে আমি হত্যা না করা পর্যন্ত আমার ভালো লাগতেছে না। তরবারি লইয়া গেলেন মার কাছে, গিয়ে কয়, মা, আমার নবীর গালি দিয়েছে, যে নবীর জন্য জান দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। মা আমার নবীর গালি গালাজ করছে, আমি এই বদমাইশের না মারা পর্যন্ত আমার মন শান্ত হইতেছে না। মা আবার কেমন মা ডাক দিয়া বলে, বাবা যে আমি তোরে আল্লাহ নবীর জন্য কোরবান করিয়ে দিলাম, নবীর দুশ্মনের পারলে মাইরা ফেলাবি, আর যদি মইরা যা শহীদ হবি, বাইসা আসলে গাজী হইয়া যাবি, সমস্যা নাই, দোয়া কইরা দিলাম, যা। উনি ওই রঙ্গিলা রাসূল বইয়ের ভক্ত পরিচয় দিতে, বইয়ের মালিকের ভক্ত পরিচয় দিতে দিতে মালিকের বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। মালিকের বাড়ি গিয়ে দরজা নক দেয়, মালিক ঘর থেকে বের হয়ে আসে। রঙ্গিলা রাসূলের বইয়ের মালিকের ভক্ত আমি একজন। বলে, কেন আসছো? বলে, আমি তাকে দেখতে চাই, তার সাথে সাক্ষাৎ করতে চাই। বলে, আমি হইলাম সেই রঙ্গিলা রাসূলের বইয়ের লেখক, তাহলে আমি আপনার বড় ভক্ত, একটু এদিকে আসেন। মাতারা নোয়াইলেন, ছুরিটা বাইর কইরা কোপ দিয়া চিরদিনের জন্য হত্যা করিয়া, কতল করিয়া দুনিয়া থেকে বিদায় কইরা দিলেন। সুবহানাল্লাহ। ওখানেই দাঁড়ায় রইলেন। পুলিশ চলে গেল। পুলিশ যাওয়ার পরে ওনাকে ধরে নিয়ে গেল জেলখানায়। জেলখানায় নেওয়ার পর এবার বাংলাদেশের থেকে বড় বড় উকিল, আমাদের বরিশালের কৃতি সন্তান ছিল একে ফজলুল হক,
ইনি বড় একজন অ্যাডভোকেট ছিলেন, যার নামটা বইয়ের ভিতরে লেখা আছে, যাদের জীবনী পড়া হয়। এই ফজলুল হক উনি গেলেন গিয়া বলে, রে ইলমুদ্দিন, তুমি শুধু বলবা ওই সময় আমার মাথা ঠিক ছিল না, তোমারে সারা নেওয়ার দায়িত্ব হইল আমাদের। এই কথা বলার পরে ইলমুদ্দিন ডাক দিয়ে কয়, আরে উকিলেরা, তোমরা যার বাড়ি ঠান্ডা মাথায় চইলা যাও, আমার আর যাওয়া হবে না। কেন যাওয়া হবে না? বলে, তোমরা আসার আগে এই রাত্রে আমার আল্লাহ, আমার দয়ার নবী, মায়ার নবী আমার সঙ্গে স্বপ্ন যুগে দিদার দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম একটা আমল দিয়ে যাবো। আমল কি করবেন? আসেন তোমাকে এক স্কুলের যুবকের ঘটনা শোনায়। এক স্কুলের যুবক বইসে বইসে বয়ান শুনছে, এক হুজুর বয়ান করতেছে, যদি কেহ জীবনে প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর সময়, ও সময় মোবাইল চাপার কোনো প্যারা থাকে না, ঘুমানোর সময় দেশে তুমি মোবাইল 10টা 11টা 12টা 13টা 3টা পর্যন্ত চালাও, সমস্যা নাই, কিন্তু এরপরে যখন তুমি চ্যাটিং ব্যাটিং বাদ দিয়ে তুমি যখন ঘুমাইতে যাবা, ওই সময় তুমি দুরূদটা পড়ো। বলে নিম্নে 10টা বার দরুদ শরীফ পড়বে প্রতিদিন নিয়ত, প্রতিদিন নিয়ত। এই দরুদের আমল যে করবে, হুজুর বয়ান করে আল্লাহর নবী মরার একদিন আগে হলেও ওই বান্দার সঙ্গে, উম্মতের সঙ্গে স্বপ্ন যোগে দিদার দিয়ে দিবে। আর পাইলেন আল্লাহর নবী যদি দিদার দেয়, তাহলে জাহান্নামের আগুন ওই উম্মতের জন্য চিরদিনের জন্য হারাম হইয়া যায়। উনি বললেন, তাহলে এতটুকুন সামান্য আমলের কারণে আমি কেন নবীর দিদার থেকে মিস থাকবো? উনি মনে মনে টার্গেট করলেন, হুজুরের আমল আমি করব, আজকের থেকে দাড়ি আর কাটবো না। রাইখে দিলেন দাড়ি, শুরু হয়ে গেল নামাজ, ঘুম থেকে শুরু হয়ে গেল, ঘুমাইতে যায় আল্লাহর নবীর দুরূদ পড়া আরম্ভ হয়ে গেল। একদিন, 2 দিন যায়, 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর কেটে যায়, নবীর দিদার এখনো হাসিল হলো না। কয়েক বছর পরে মনটা খারাপ হয়ে গেল, মনে মনে একলা একলা বইসে বইসে ভাবে, আল্লাহ নবীর দিদার পাওয়ার আশায় এত বছর পর্যন্ত আমি দরুদ পড়লাম, আল্লাহ নবীর দিদার তো আমি পাইলাম না, হুজুর কি মিছে কথা কইল? এইভাবে অন্যার মনটা গেল নষ্ট হইয়া। মন নষ্ট হওয়ার পর উনি মনে মনে টার্গেট করলেন, আজকের থেকে আর দরুদ পড়বে না, আজকের থেকে আর দরুদ পড়বে না। টার্গেট। রাত্র হয়, ঘুমাইতে যায়, বান্দা দরুদ পড়ে না, মন বড় বেজার, মনও ভালো লাগে না। রাত্র ঘুমায় 1টা 2, 12টা বাজে গেল, 13টা বাজে, 1টা 2টা 3টা, 2টার মাঝামাঝি একটা সময় আল্লাহর নবী ওই উম্মতের ঘরে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আয়েশা ডাক দিয়ে কয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, কত চেষ্টা করলাম, আপনারে পাইলাম না, আপনি কেন আজকে আসলেন? আমি আজকে দরুদ পড়লাম না। বলে, উম্মত, এতদিন তোমার দরুদটা আমার মদিনা শরীফে আমার কাছে পৌঁছায় যাইতো, যে আপনার অমুক বাড়ির অমুকের ছেলে অমুকে দরুদ পইরে পইরে আপনার নামে পাঠাইতে, প্রতিদিন তোমার দরুদ প্রতিদিন রাত্রিবেলা এমন সময়, ঘুমানোর সময় আমার মদিনায় পৌঁছা যাইতো। আজকে আমার উম্মতের দরুদ পৌঁছাইল না, আমার উম্মতের কিছু হইল কিনা, আমার উম্মত কোনো বিপদে পড়লো কিনা, কেন দরুদ আসলো না? এই জন্য আমি এই স্বপ্নের মধ্যে তোমার দিদার দেওয়ার জন্য আমি দেখার জন্য চলে আসলাম। উম্মত দরুদ পড়ো, মদিনা শরীফে পাঠাইয়া দাও। এই যুবক, এই জন্য তুমি আমল চালাইয়া দাও, চালাও মোবাইল, যা মনে চায় তাই কইরা বেড়াও। ঘুমানোর সময় দরুদটা পড়ো, এক নেক কাজে তোমাকে 1000 নেক কাজ করার সহযোগিতা করবে। এই দরুদ পড়িয়া যদি আমরা এইভাবে প্রতিদিন আমল করতে পারি, সারা জীবন 60-70 বছর বয়ান শুনছো, জীবনে আমল ধইরা রাখতে পারো নাই, আজকের থেকে ওয়াদা কইরা যাবা, মহিলা পুরুষ যারা আছে, যুবক বৃদ্ধ মুরব্বী ছোট বড় সবাই এই নিয়ত কইরা যাবা, আজকের থেকে অন্তত কমপক্ষে 10টা বার নবীর দরুদ না পড়িয়া বেলিশের সাথে মাথা লাগাবো না। কারা কারা পারবেন একটু হাত দেখায় দেখায়। নারে তাকবীর। পারা যাবে বাজান? বাজান কত সময় নষ্ট করিয়ে ফেলাই, ঘুমানোর সময় দিছি, একেবারে কঠিন একটা সময় না, ঘুমাইবেন, বালিশের মাথা লাগাই এইভাবে আঙ্গুলটা ধরবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটা দরুদ না, একেবারে ছোট না, যেটা পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার পড়েন, আস্তে আস্তে দেখবেন আরো ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে, পড়তে মন চাবে। এভাবে কতদিন করতে থাকেন। হুজুর তাহলে কি আমি কয়দিন করিতে নিবে টুসকিরে বন্ধ করিয়ে দেবো, তাহলে আল্লাহ নবী আইয়ে যাইবি, এই নিয়েছে নাই না, আপনার বেলায় এরকম না, হইবে না, কিল্লি হবে না, আপনার বেলায় কোনটা হবে হইতে পারে। আপনিও আমল করতেছেন, করতে করতে হঠাৎ আপনার একদিন করতে মনে নাই, দেখা যায় আল্লাহর নবী আপনার স্বপ্নে হাজির হয়ে গেছে, এইটা হইতে পারে। তাই কি করা যাবে ইনশাল্লাহ? কি যুবকরা করতে পারবা না ইনশাল্লাহ? করো ভাই, এখন থেকেই শুরু করো, তাহলে ব্যাগটা ভর্তি থাকবে।
মরণের আগে আগে গিয়ে দেখবা। আর যদি মরণের কালে শুরু করো তো দেখবা সব ফাঁকা, ব্যাগ উদ্লো করে দেখো যে কিচ্ছু নাই। এজন্য করো। তাই মুসলমান, নবীর দুশমনের বিচার একটাই, সেটা কি? কতল করা। কি করা? কতল করা। এই সাহাবী উনি চিন্তা করলেন এবার আর সাহাবী গোদারে বিচার, মনে আছে তো? সাহাবী গোদার আর কষ্ট হইতেছে আপনি গো? হ্যাঁ, ওই চাষারা যাইতে আছে কোথায়? দূরে বাড়ি মনে হয় না? যাইয়ে না যাইয়ে না চাষা গো, কমনা থাক। এ মুসলমান, এইবার আর বিচার অন্য কারো হাতে দেয় নাই, নিজের বিচার নিজে করবো। আমার নবীর দুশমনের বিচার হবে। তরবারি আইনা বউরে এক কোপ দিয়া তার কল্লাটা ফালা দিলেন, হত্যা করে ফেললেন। হত্যা হয়ে গেল, বিচার চলে গেল সাহাবীদের কাছে। সাহাবীরা কয় কেমন অন্যায় তুমি করলা, এটা কিন্তু ঠিক হলো না। এই কথা বলার পরে তুমি তো জানো বিচার কি হবে, কোরআন হাদিসের বিচার কি হবে তুমি জানো? বলে জানি, আমারও মৃত্যুবরণ করতে হবে। কোরআন হাদিসের বিচার হলো তুমি যদি কাউরে থাপ্পড় দাও তোমার একটা থাপ্পড় খাইতে হবে, কাউরে যদি ঘুষি দাও ঘুষি খাইতে হবে, কাউরে যদি মারো মার খাইতে হবে, কাউরে যদি হত্যা করো তোমাকেও হত্যা হইতে হবে। এটা হলো কোরআন হাদিসের বিচার। সৌদি আরব যাই দেখো, বাংলাদেশে বলে আর পুলিশে দৌড়ে নিয়ে যায়, 3 মাস পরে ছুটি দিয়ে ছাইরা দেয়। হে মুসলমান, আল্লাহর নবীর কানে বিচারটা চলে গেল। আল্লাহর নবী আসলেন বিচার করার জন্য। আল্লাহর নবী বিচার করবে, সবাই রেড়াইকে রেগে জিগাইলেন। ওই সাহাবীরেও জিগা, সাহাবী তুমি কি হত্যা করছো? সাহাবী বলে অবশ্যই নবী, কেন করবো না? সাহাবীরা ডাক দিয়া কয় তুমি সে কথা কইতে অসুবিধা কি ছিল? খালি বলতি নবী আমার মাথা ঠিক ছিল না। বলে নবীর দুশমনের মারছি, আবার কেন মিছে কথা বলবো? আল্লাহর নবী সমাধান দিতেন না কোনো অজানা বিষয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন হাজির না হইয়া পরামর্শ না দিতেন ততক্ষণ পর্যন্ত সমস্যা সমাধান হইতো না। আল্লাহর নবী ঘটনা শোনার পরে সমাধান তো দিতে পারতেছে না, কি হবে? এবার আল্লাহর নবী চুপ হয়ে গেলেন, কোনো কথা কয় না। হঠাৎ আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আইসা আল্লাহর নবীর কানের গোড়ায় হাজির হইয়া যায়। আল্লাহর নবীর কানে কানে বিচার দিয়ে গেলেন। এখন চিন্তা আছেন বিচারটা কি হবে, মল্ল কি মল্ল না? বলবো না থুইয়ে যাব? আগামী বছর এই কব, আগামী বছর আনবেন না? থাক, আপনাকে আনা লাগবে না। বাজান, আমি মাদ্রাসার ছাত্র, কষ্ট করে পড়ছি, মানুষের বাড়ি খাইয়ে খাইয়ে পড়ছি। একদিন বাটি লইয়া যাই, আমি বালতিতে করে ভাত নিতাম, বাড়ি যাইয়ে দেই ভাত নাই, খালি বালতি লইয়া মাদ্রাসার দিকে রওনা। যাই, এক স্কুলের মাস্টার রাস্তার পাশে বসা দোকানে আমারে ডাক দিয়ে কয় দিকে এসো। আমি বললাম কি? কি দিয়ে ভাত আনছো? বাড়িতে ভাত নাই। আমি কই মজার মজার তরকারি, আপনার দেখা লাগবে না? আমি একটু দেখবো, হয়তো আল্লাহর কোনো খেলা, আমি একটু দেখতে চাই। আমি বলি না, দেখানো যাবে না, মনে কষ্ট পাবো। বাড়ির থেকে ভাত দিতে পারলো না, এই কারণে আমি আর দেখাইলাম না। লোক দিয়া জোর কইরা নিয়া বালতি খুইলা দেখে ভাত নাই। ওই দিন আমি অন্যদিকে তাকাইয়া তাকাইয়া কানছি আর আল্লাহরে ডাইকে ডাইকে বলছি, আল্লাহ আমারে কেন গরিবের ঘরে জন্মগ্রহণ করাইলা, কেন গরিবের ঘরে আমারে পাঠাইলা? ছোট মানুষ ছিলাম, এ কথা বলা ঠিক না, কিন্তু বলছি একসের কিল্লিগে গরিবের ঘরে পাঠাইলে তো খাইতে পারি না, পড়তে পারি না। ওই লোক তার বাড়ি নিয়ে আমারে ভাত দিলেন, মাছ দিলেন, গোশ দিলেন, বুট মুড়িও দিয়ে দিলেন, অনেকগুলো আমি পেট বইরা খাইছি। আজও তার সাথে আমার সাক্ষাৎ হয়, আর বলি স্যার কয়টা খাবেন, কি খাবেন আপনি কোন, আমি ব্যবস্থা করে দিতে পারবো। দোয়া করে। বাজান, এরকম বহুত দিন আমি না খাইয়ে মাদ্রাসায় গেছি, কত জায়গায়, যত মাদ্রাসায় পড়ছি, পাশের ওস্তাদরা বইলেতেছে, হুজুর ছেলেটা বড় গরিব, একটু ফ্রি খাওয়াইয়েন। বাজান, কষ্ট হয়। আমরাও মাদ্রাসা চালাই, এই যে হুজুররা মাদ্রাসা চালায়, কত এতিম খাওয়ায়। আপনারা মনে মনে ভাবেন এই হুজুররা মাদ্রাসা দিয়ে একটা ব্যবসা বাড়তে লইছি, এটা মনে মনে ভাবলে আপনি ভুল করবেন। আপনি যদি 1 মাস চালান, আপনার পরনের কাপড় ঠিক থাকবে না। আমার মাদ্রাসায় 50 জন এতিম খায়।
টাকা দেয় না, পয়সা দেয় না, এই 50 জন আপনি খাওয়াইতে পারবেন? কিন্তু ওই 50 জনকে আমি আমার সন্তানের চাইতেও বেশি মহব্বত করি, আমার চাইতেও বেশি। যদি একক তো খাবার না থাকে, চোখ দিয়া পানি রাখতে পারি না, কত মানুষের কাছে যাই, ভাই 10,000 টাকা দেন, চাউল নাই, চাউল কেনা লাগবে, 10 বস্তা চাউল দেন। এই খয়রাত করি আমরা, যাই আমার কি মান সম্মানের অভাব পড়ছে? আমি রিক্সা চালাইলে কত টাকা, অটো চালাইলে 30,000 টাকা প্রতি মাসে আসবে। আমি আরো কত কিছু করতে পারি, কত ব্যবসা করতে পারি। আমি কেন আপনার কাছে গিয়ে খয়রাতির মতো চাবো? এদের জন্য আমার কি টাকা পড়ছে? ও বাজার, এই ছেলেটার কত দাম নেই জানেন? আপনি মনে করেন আপনার ছেলেটা, আপনি বড় লোক, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, মিথ্যাবাদী হবে, চগলখোর হবে আপনার ছেলে। এগুলো বইলে ওই আর মাদ্রাসায় দেন না। এই মাদ্রাসার তলবে এলেম কোরআনের হাফেজটা যখন রাস্তা দিয়ে হাইটা যায়, আল্লাহ কয় দুই পাশের যত কবর আছে, কবরের আযাবগুলো আল্লাহ মাফ করিয়া দেয়। এ মুসলমান, এক স্কুলের ছাত্র আর মাদ্রাসার ছাত্র ঝগড়া বাঁধছে। এক পর্যায়ে যাইয়া স্কুলের পোলাটা লাগার পারল না, মাদ্রাসার ওই কোরআনের হাফেজ ছাত্রটা দূরে দাঁড়াইয়া জোতা ফিক্কা মারছিল। ওই জোতা করতে করতে সেই কবরের উপরে পড়ছি। ওই কবরে এতদিন আযাব হইতেছিল। মারা যাওয়ার পরে ছেলের বাবারে ডাক দিয়ে কয়, ছেলের স্বপ্ন যুগে দেখায়, বাবা আমার কবরে আযাব হয়, একটুখানি আলেম ওলামা আইনে ব্যবস্থা করাও। আলেমদের কদর বুঝবেন যে দুই জায়গায় বোঝে মানুষ। বাবা আলেমদেরকে আনলেন, সন্তান আইনা, ছাত্রদেরকে আইনা কোরআন খতম করায়, কত কিছু করায়, কিন্তু বাবার কবরের আযাব মাফ হয় না। একদিন হঠাৎ করিয়া সন্তান দেয়, বাবা জান্নাতের ভিতরে খেলাধুলা করে, আব্বা কেমনে জান্নাতে গেলেন? বাবা জান, আমার কবরের পাশে দুইটা ছেলে মারামারি বাজাইছে। হাফেজ ছেলেটা না বাইরা জোতা মারছে, জোতা করতে 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 আইসা আমার কবরের উপরে পড়ছে। ওই হাফেজে কোরআনের জুতার দুলার কারণে আল্লাহ তাআলা আমার কবরের আযাবগুলো মাফ করিয়ে দিছে। এ মুসলমান, ও মা বোনেরা, ও মুরব্বী বাবারা, ওই কবরের উপরে, আপনি যে কবরের উপরে হাফেজে কোরআনের জুতা পড়লে যদি কবরের আযাব মাফ হয়, ওই কবরের পাশে যদি আপনার একটা হাফেজে কোরআন ছেলে গিয়ে দাঁড়ায়, আপনার একটা হাফেজে কোরআন নাতি গিয়ে দাঁড়ায়, ও না আপনার একটা নাতি যদি হাফেজে কোরআন হয়, আপনার কবরের পাশে গিয়ে দাঁড়ায়, তাহলে আপনার কবরের হালতটা কি হবে একটু চিন্তা করে দেখছেন? মাদ্রাসায় তো পড়াইতে চান না, 10টা নাতি বুদ্ধি আছে, একটা নাতির অন্তত হাফজোখানায় পড়ান, মাওলানা বানান। 10টা ছেলে পেলে আছে, অন্তত একটা ছেলে তো আপনি আলেম বানান। একটু দেখেন না কেমন হয়। মুসলমান নবীর উম্মত, আমরা তা করতে চাই না। এই মাদ্রাসায় কষ্ট করি, আমরা পড়ালেখা করি, আপনাদের কাছ থেকে চাইয়ে নেই। এই জন্য আমি বলি, বাজান, আল্লাহর বন্ধু হওয়া কিন্তু এত সহজ নয়। আসেন একমত কর, যার মদ ছাড়া যার আড্ডা জমতো না, মদ ছাড়া যার জমতো না, মদের আসরে না গেলে যার ঘুম হইতো না, মদ না খাইলে যিনি ভালো লাগতো না। একদিন রাত্রিবেলা মদের টাকা লইয়া বাজারের দিকে রওনা, দেখে যে রাস্তার পাশেই কুটিরের ভিতরে, রুমের ভিতরে এক ছোট্ট বাচ্চার গলার কান্নার আওয়াজ। মাথাটা ঢুকায় দিয়া কয়, বাজান তুমি কেন কান্না করো? বলে, বাজান আমি কোরআন পড়তে পারতেছি না। বলে, কারণ কি? বলে, আমার হারিকেনের তেল নাই, আগামীকালকে পড়া দিতে না পারলে হুজুর আমারে মারবে। যখন শুনছে হারিকেনের তেলের কারণে কোরআন পড়তে পারতেছে না, ওর অন্তরে হিট লেগে গেল। হিট লাগার পরে ডাক দিয়ে আব্বা দিকে আয়। আসার পরে বাজারের দোকানে নিয়ে হারিকেনের তেল ভরপুর কইরা দিলেন, আর বইলে দিলেন পিঠ মুছাইয়া। বলে, বাজার, তোর এই কোরআন পড়ার জন্য যতদিন পর্যন্ত তেল প্রয়োজন হবে আর চিন্তা করা লাগবে না, আমি এই নগণ্য গোলাম তোর তেলের ব্যবস্থা করিয়ে দিব। খুশি মনে চলে গেলেন রুমখানায়। আল্লাহর খেলা শুরু হয়ে গেল, বান্দার খেলা এখানে শেষ। আল্লাহ আজরাইলে ডাক দিয়ে কয়, আজরাইল তাড়াতাড়ি যাও, জানটা কবজ করিয়া ফেলাও। জান নিয়ে নিল। পরদিন সকালবেলা জানাজা, হাজার হাজার মানুষ আসে, হুজুররা সবাই দেখে, কিন্তু কোনো মানুষ তার জানাজা পড়তে চায় না, কারণ সবাই জানে মদখোর গাঁজাখোর, এজন্য তার জানাজা পড়বে না। সবাই মিল্লা লাশটারে জঙ্গলের ভিতরে ফালাইয়া দিয়েইলেন। ওই দিন রাত্রিবেলা ওই এলাকার বড় হুজুরকে আল্লাহ স্বপ্ন যুগে দেখায়, রে বান্দা, আমার এক বন্ধুর লাশ জঙ্গলের ভিতরে পইরা রইছে, ওরে আইনা একটু গোসল করে দাফন দিয়া দাও।
হুজুর আবার ওই এলাকার বয় মুরব্বীদেরকে নিয়ে জঙ্গলে গেলেন, গিয়ে দেখে যেই মদখোরের লাশটারে ফালায় রেখে গেছে ওই মদখোরকেই আল্লাহ তাআলা বন্ধু বলে সম্বোধন করছে। হুজুর আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? নিয়ে গেলেন এলাকার বয় মুরব্বীদেরকে ডাইকে জিগায়, আপনাদের কারো জানা আছে কিনা, না কোনো ভালো কাজ করছে কিনা? সবাই বলেন না, আমরা জানি না, জানিও খারাপ ও একটা মদখোর। এই কথা বলে ওর জানাজা পড়া হবে না। তাকে দেখে লাইনের কাতারে শেষ মাথায় ছোট্ট একটা বাচ্চা কান্না করে। ডাক দিয়া কে বাজানের দিকে আসো, তুমি কেন কাঁদো? বলে আমি তো আমার জন্য কাঁদি না। কার জন্য কাঁদো? বলে আমি এই লোকটার জন্য কাঁদি। সুবহানাল্লাহ। কেন কাঁদো বাজান? বলে বাজান গতকাল রাত্রিবেলা আমার হারিকেনের তেল ফুরাইয়া যাওয়ার কারণে আমি পড়ালেখা করতে পারছিলাম না। এই লোকটা আমার হারিকেনের তেল কিন্না দিয়ে বলছে যতদিন পর্যন্ত তেল লাগবে ততদিন পর্যন্ত তেল কিন্না দেবে, কোনো সমস্যা হবে না। আমি কান্দি, আমি তো আজকে তেল পাইলাম, এই লোকটা বইলে গেল যতদিন তেল লাগবে দেবে, কিন্তু এই লোকটা তো মরিয়েই গেল, আমার তেলকে কিনিয়া দিবে। আমি সেই জন্য কান্না করি। হুজুর ডাক দিয়া কয়, আমি পাইয়া গেছি রে, আল্লাহ কেন তারে বন্ধু বলে সম্বোধন করছে। এ মুসলমান, এই মদখোর মাদ্রাসার তলবে ইলমের হারিকেনের তেল কিন্না দেওয়াতে যদি সারা জীবন নামাজ কালাম না পড়িয়ে যদি এই হারিকেনের তেল কিন্না দেওয়াতে যদি আল্লাহর বন্ধু হইতে পারে, আপনি আমি তো চোর না, মদখোর না, গাঁজা খোর না, জোস না, চুর না, উসামা বদমাশ না, তাহলে আমরা কি মাদ্রাসা তলবে ইলমকে সহযোগিতা করিয়া আমরা কি আল্লাহর বন্ধু হইতে পারি না? কারা কারা আল্লাহর বন্ধু হওয়ার জন্য রাজি আছেন একটু হাত জায়গায় দেখাবেন। নারে তাকবীর, আমিন। কিপটামি করবেন। ইবলিস মুসা নবীরে ডাক দিয়ে বলছিল, মুসা 1 নম্বরে রাগ করবা না, 2 নম্বর কোনোদিন কিপটামি করবা না।